সেই ছবিটা ধরা পড়ছে গুরুত্বপূর্ণভাবে এবং বলা বাহুল্য যে যাদেরকে পুলিশ আটকে ছিল তারাও এই মুহূর্তে কোনোভাবে ছাড়িয়ে তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রীতিমতো দৌড়ে যাচ্ছেন। অর্থাৎ সামগ্রিকভাবে গোটা ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দৌড়াচ্ছেন। আপনাদের কি দাবি রয়েছে? কি দাবি? আমাদের অতি দ্রুত ইন্টারভিউ নোটিশ দিতে হবে, আমাদের গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা মাননীয় সাথে দেখা করতে যাচ্ছি। তিনি কেন আমাদের আমাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে, একটা দুটো নয় 10টা বছর চলে গেছে, তিনি কেন আমাদের সাথে বসছেন না? তিনি কেন আমাদের সাথে চাকরিবাদের তার কান্নায় ভেঙে পড়ছেন। আর 10 বছর ধরে আমাদের জীবন যৌবন শেষ। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রিজন ভ্যান আনা হয়েছে, রীতিমতো ধরপাকড় পরিস্থিতি। মহিলা পুলিশ যারা রয়েছেন তারা রীতিমতো ধরপাকড় করে এই মুহূর্তে প্রিজন ভ্যানে ভরার চেষ্টা করছেন। কি বলবেন? একদিকে আমরা নিয়োগ চাই, আমরা আমাদের দাবি মানতে হবে। গুরুত্বপূর্ণভাবে সেই ছবি একের পর এক হুলস্থুল পরিস্থিতি। মুখ্যমন্ত্রী বাড়ির ঠিক সামনে, উল্টো দিকে মুখ্যমন্ত্রী বাড়ি আরো বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী বাড়ির দিকে দৌড়াচ্ছেন। সেই ছবিটা ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি রীতিমতো স্লোগানিং করতে করতে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রীতিমতো দৌড়াচ্ছেন চাকরি প্রার্থীরা, দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে। এই মুহূর্তে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং গোটা এলাকা বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে এই মুহূর্তে মহিলা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বসে পড়েছেন। ধরপাকড় পরিস্থিতি। কি বলবেন? আমরা অবিলম্বে সিট আপডেট করে নিয়োগ চাই আমাদের। আমরা ইন্টারভিউ বলি আপনার চাকরি প্রার্থীবৃন্দ। নিয়োগের দাবিতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। একদম ভয়ঙ্কর পরিস্থিতি মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং নজিরবিহীন ঘটনা, অত্যন্ত নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছেন চাকরি প্রার্থীরা। সেই সংক্রান্ত পোস্টার ব্যানার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। খুব গুরুত্বপূর্ণ সেই ছবি দেখতে পাচ্ছি। গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেল দিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনের অংশ ঢেকে ফেলা, গার্ড করে দেওয়া হয়েছে। একটু তাদের বক্তব্য শুনবো। কি বলবেন? আমাদের ইন্টারভিউ নোটিশ দিতে হবে, অতি দ্রুত আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে হবে। আমরা কেন ইন্টারভিউ থেকে বঞ্চিত, সেই উত্তর আজকে আমরা জানতে আসছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। কেন আমাদের একটাই আক্ষেপ, মুখ্যমন্ত্রী কেন করছেন না হস্তক্ষেপ? আমরা 555 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পদদেশে বসে আছি। আমাদের জীবন থেকে একটা দুটো নয় 10টা বছর চলে গেছে, কিন্তু আমরা ইন্টারভিউ তো ডাক পাইনি। আমাদের কেন ইন্টারভিউ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে? সিট আপডেট করে আমাদের অতি দ্রুত ইন্টারভিউ তো ডাকতে হবে এবং আমাদের নিয়োগ করতে হবে। সেই দাবি জানাতেই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। কেন তিনি হস্তক্ষেপ করছেন না? কেন তিনি আমাদের ইন্টারভিউ থেকে বঞ্চিত করেছেন? বেশ কয়েকজনের কাছে চলে যাব। সরাসরি দেখতে পাচ্ছি যে এই যে পোস্টার দেখতে পাচ্ছি, সেখানে লেখা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন তারা, কিন্তু পুলিশ এই মুহূর্তে আটকে রেখে দিয়েছে গোটা এলাকা এবং সেই ছবিটা গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে। আমি একটু কথা বলে নেবো। কি বলতে চাইছেন? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন আপনারা? আমরা 550 দিনের বেশি মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে আছি। এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার তথা কমিশন কেউ এসে আমাদের সঙ্গে দেখা করেননি। তাই আমরা ওনারা যে গেজেট তৈরি করেছেন 1916 সালে, সেই 2016 সালে, সেই 2016 সালের গেজেট মেরে আমাদের ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ দিতে হবে। আমাদের প্রত্যেকের বয়স প্রায় শেষ, আমার যেমন বয়স শেষ হয়ে গেছে। আমরা আপডেট সিটে নিয়োগ চাই। আরো বেশ কয়েকজনের কাছে যাব। মুখ্যমন্ত্রীর সাথে দেখা হচ্ছে না, আটকে দিয়েছে পুলিশ, কি করবেন? আমরা এইভাবেই আন্দোলন করব যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবে। আমরা এইভাবেই পথে বসে আন্দোলন করব। আমাদের 10টা বছর পুরো শেষ হয়ে গেছে। আজকের আমাদের বয়স এমন একটা জায়গায় পড়ে গেছে যে আমরা আর নতুন করে কোনো চাকরি অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চাকে ফেলে রেখে আমরা এরকম মঞ্চে রাস্তায় বসে আছি। আজকের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে যেখানে শিক্ষকেরা পথে বসে আছে। কিরকম আজকে শিক্ষা
মহিলা পুলিশ কাতারে কাতারে মহিলা পুলিশ প্রবেশ করছে। যেই ব্যারিকেডটা দেখা যাচ্ছে গার্ডজাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, সেই ব্যারিকেডের ঠিক ওই প্রান্তেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উভয় বাড়ি রয়েছে। কাজে সেই ছবিটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী বাড়ির ঢিল ছোড়া দূরত্বে, অর্থাৎ কয়েক মিটার দূরত্বের মধ্যে এই ঘটনা রাজনৈতিকভাবে এবং সাম্প্রতিককালে বেকারত্বের যে ইস্যু দানা বাঁধছে তার ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। একে একে মহিলা পুলিশ তারা এসে হাজির হয়েছেন, প্রিজন ভ্যান আনা হয়েছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে। একটু সামগ্রিকভাবে ছবিটাকে আরো ভালো করে তোলা তিনি দেখতে পাচ্ছি সেই ছবিটা এই মুহূর্তে। মহিলা পুলিশ কর্মীরা প্রচুর তারা এই মুহূর্তে এসে জড়ো হচ্ছেন একে একে, এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, কারণ এখানে আইন ভায়োলেট করা হয়েছে। মূলত এই অভিযোগকে সামনে রাখা হচ্ছে পুলিশের তরফে। একে একে প্রিজন ভ্যান আসছে, একে একে প্রিজন ভ্যান আসছে, আরও একটি প্রিজন ভ্যান এসছে এই মুহূর্তে। ব্যারিকেড সরাচ্ছে, মহিলা পুলিশ কর্মীরা প্রবেশ করছে এবং পরিস্থিতি আবারও হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছি পরিস্থিতি আবারও হয়তো হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। সেই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে। একে একে মহিলা পুলিশ কর্মী তারা এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ছবিটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তার কারণ মুখ্যমন্ত্রী বাড়ির সামনের এমন ছবি সাম্প্রতিককালে কেউ দেখেনি, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে দাঁড়িয়ে মহিলা পুলিশ কর্মী একে একে আনা হয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যারা মহিলা বিক্ষোভকারীরা তাদেরকে রীতিমতো তুলে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হয়েছে। দেখতে পাচ্ছি একে একে যারা মহিলা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে চ্যাংদুলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা সামগ্রিকভাবে একটু তুলে ধরতে, গুরুত্বপূর্ণ সেই ছবি। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে দাঁড়িয়ে মহিলা পুলিশ কর্মীরা রীতিমতো আন্দোলনকারীদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণভাবে সেই ছবিটা ধরা পড়ছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে। খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি বলবেন এই মুহূর্তে? আরো ছবি ধরা পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেইটা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা ধরা পড়ছে গুরুত্বপূর্ণভাবে। বলা বাহুল্য যে মহিলা পুলিশ কর্মীদের এই মুহূর্তে আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে সেই ছবিটা ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, রবি সেই ছবিটা দেখাচ্ছে। একে একে মহিলা আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একবার তার সঙ্গে কথা বলে নেবো, যাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কথা বলে নেবো। নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের, আমাদের 10 বছর জীবন থেকে কি বলবেন? 10 বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই সামাজিক যন্ত্রণা থেকে মুক্তি চাই। দিদি হাত রাখুন। কি বলবেন? একে একে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। সেই ছবিটা রবি দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, খুব গুরুত্বপূর্ণভাবে উত্তপ্ত পরিস্থিতি। একে একে যারা আন্দোলনকারী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, আমরা 10 বছর ধরে ইন্টারভিউ করছি, তো আবার প্রাইমারি চাকরি প্রার্থী কিভাবে আমাদের টানা ইচ্ছা করে নিয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি যে সিট আপডেট করে আমাদের অবিলম্বে নিয়ম দিতে হবে। সেই ছবিটা দেখতে পাচ্ছি। কি বলবেন দিদি? এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের কি প্রত্যাশিত ছিল? না, একদমই প্রত্যাশিত ছিল না। আজকে আমাদের এইভাবে তুলে নিয়ে যাওয়া একদমই উচিত না। আমাদের স্কুলে একদমই আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন আন্দোলনকারীরা, কিন্তু সেই ডেপুটেশন আর দেওয়া হলো না। একের পর এক যে ঘটনা সেটা কার্যস্পষ্ট। সেই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি। এভাবে চ্যাংদুলা করে রীতিমতো নিয়ে যাওয়া।
অসভ্য মহিলারা, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের এইভাবে মহিলা মুখ্যমন্ত্রী এরকম অপমান করছেন। আমাদের দাবি কি করবেন এরপর কি করবেন? আরো একের পর এক ছবি, একের পর এক ছবি। আমরা আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, তাই আমরা রাস্তা নেমেছি। মুখ্যমন্ত্রী রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, মুখ্যমন্ত্রী বাড়ির ঠিক বাইরের পরিস্থিতিটা এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে। এরপর কি করণীয়? আপনারা কি করবেন? আমরা সিট আপডেট করে আমাদের অতি দুটো ইন্টারভিউ নিতে হবে। আমরা কেউ জোর দেখাতে নেই। দেখতে পাচ্ছি উত্তাল পরিস্থিতি, আরো একজনের ছবি, আবারও আমাদের আপডেট সিটে নিয়োগ চাই। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমাদের আপডেট সিটে নিয়োগ চাই। একদম আপডেট সিট দিচ্ছে না। আমাদের ওনারাই নিয়োগ তৈরি করেছেন, ওনারাই এই ত্রিপুর রুল করেছেন, ওনারা দিচ্ছেন না একদম। ভয়ঙ্কর ছবি, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এক এক করে চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি সেই ছবিটা দেখতে পাচ্ছি।